ওর বাবা হুন্ডা চালাতো, ব্লু কালার হেলমেট। আমার বাবা সবসময় চাইতো যেন আমি পশু-পাখির চিকিৎসক হই। স্বৈরাচারী বুলেটের আঘাতে সদ্য বাবা হারানো স্নেহা এভাবেই কেঁদে কেঁদে বাবার স্মৃতিচারণ করেন। স্নেহার বাবা কামরুল ইসলাম সেতু অনলাইনে কসমেটিক্স পণ্যের ব্যবসা করতেন। নামাজ পড়তে বেরিয়ে আর ফেরা হয়নি ঘরে। ঘাতকের বুলেট কেড়ে নেয় তার জীবন। স্ত্রী ও ২ ছেলেমেয়ে নিয়ে মিরপুর ১১ নম্বরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ৪ আগস্ট নামাজের জন্য বাসা থেকে বের হন। বাইরে যুদ্ধ অবস্থা দেখতে পেয়ে যাচ্ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের খোঁজ নিতে। পথিমধ্যে মাথার পিছনে গুলি লাগলে লুটিয়ে পড়েন মাটিতে। আর বাবাকে হারিয়ে স্নেহাদের স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাইরে অনেক গোলাগুলির শব্দ পাওয়াতে, অনেক গ্যাঞ্জাম হওয়াতে আম্মুকে ফোন দিয়ে বলছিল যেন কেউ বাসা থেকে না বেরোয়। আমরা সবাই তখন বাসায় ছিলাম। তারপরে অনেকক্ষণ পরে আব্বুর পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আব্বুর। তো পরে আম্মু অনেকবার আব্বুকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু কেউ ফোনও ধরতেছিল না। আম্মু আমাকে আর ভাইয়াকে কাউকে না নিয়ে একাই ওইখানে চলে যায়। আল-হেলাল হসপিটালে যেয়ে অনেক খোঁজাখুঁজির পরে ইমার্জেন্সি ইউনিট থেকে আব্বুর নাম পরিচয় জানা যায় যে ওইখানে আসছিলেন। আমাদের ভবিষ্যৎ পড়াশোনার জন্য আমরা জানি না কি হবে। আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না পড়াশোনা করানোর জন্য। মামা, চাচা আরও আত্মীয়-স্বজনরা আসছেন, কিন্তু কি হবে সেটা আমরা জানি না। আমার বাবার খুব ইচ্ছে ছিল আমরা দুজনেই পড়াশোনা করে খুব ভালো কোনো একটা পর্যায়ে পৌঁছাবো। অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালের মর্গে নিহত কামরুল ইসলামের লাশ পায় স্বজনরা। তবে লাশ হস্তান্তর নিয়ে শুরু হয় আইনি জটিলতা। তারা আমাদের লাশ দিতে একদম অস্বীকৃতি জানায়, বলে যে এই পরিস্থিতি ঠান্ডা হলে, পরিস্থিতি ঠিক হলে এরপর যত আইনি প্রক্রিয়া আছে সব শেষ করে এরপর আমরা একটা দীর্ঘ সময় পর তারপর আমরা বাবার লাশ নিয়ে যেতে পারবো। এই কথা বলে বাবার লাশ তারা ওইখানে ফ্রিজারে রেখে দেয়। তারপরেও ওনাদেরকে আরো বুঝে হাতে পায়ে ধরে তারপর বাবাকে ওইখান থেকে আনতে সক্ষম হই, কিন্তু তাদের শর্ত একটাই, তারা কোনো মেডিকেল সার্টিফিকেট দিবে না। নিহত কামরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে ২ সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী নীলুফা ইসলাম। ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাতে সহযোগিতা চান নতুন সরকারের কাছে। আমার সাথে তার শেষ কথা ছিল আপনার 2:45টায়। নামাজ শেষ করে সে বের হয়েছে 2:55 বা 50 এই টাইপে। বললো যে আমি ঘন্টা খানিক লাগবে, আমি তার মধ্যে বাসায় চলে আসতেছি। শুধু অফিসে ঢুকবো, ওদের সাথে কথা বলে ওদের ছুটি দিয়ে অফিসটা বন্ধ করে আমি চলে আসবো। কিন্তু এখন আমার উপার্জন ক্ষমতার লোকই ছিল একজন। আমার তো আর কেউ উপর, আমি গৃহিণী। সে আমাকে বলতো আমি ইনকাম করব, আমার ছেলে মেয়ে সংসারের দায়িত্ব তোমার। এখন আমি এতটা অসহায় হয়ে গেছি, আমার বাসা ভাড়া, ছেলে মেয়ে দুটার পড়াশোনার খরচ। আমি এখন একটা মহিলা মানুষে, আমার ইনকাম সোর্সের কোনো লোক নেই। আমি কিভাবে এগুলো সারভাইভ করব? এখন আমাকে দেশবাসী যদি সহযোগিতা না করে, আমাকে যদি সরকার সহযোগিতা না করে, আমি এদের নিয়ে আগাইতে পারবো না। ২ সন্তানের মতোই পোষা ময়না জোজোকে স্নেহ করতেন নিহত কামরুল ইসলাম। তাকে দেখতে না পেয়ে সেও যেন আলভি আর স্নেহার মতো বাবাকে খুঁজছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।